আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির আহ্বান। যমুনা সেতু এলাকায় সকাল থেকে তীব্র যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ, রেল ও নৌপথে উপচে পড়া ভিড়। ভিড় বেড়েছে সারা দেশের পশুর হাটে, বেচাকেনাও জমজমাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এবং ঈদ উল আজহা সামনে রেখে প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন। 3 দিনে রেমিটেন্স এসেছে 7,000 কোটি টাকার বেশি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। মসজিদে নামিরায় হজের খুতবা দেন শায়খ সালেহ বিন হুমাইদ, যা আরবি, বাংলা, ইংরেজি সহ 35 ভাষায় অনুবাদ করে সম্প্রচার করে সৌদি সরকার। খুতবায় মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি আহ্বান জানানো হয়। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। লাখ লাখ মুসল্লির কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর ঐতিহাসিক আরাফাতের ময়দান। বৃহস্পতিবার পবিত্র হজের দ্বিতীয় দিনে নিয়ম অনুযায়ী সবাই জড়ো হন আরাফাতের ময়দানে। সেখানেই এই ধ্বনির মাধ্যমে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের অবস্থানের কথা জানান দিয়েছেন সারা বিশ্ব থেকে হজ পালন করতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন শায়খ সালেহ বিন হুমাইদ। গুরুত্বপূর্ণ এই খুতবা যাতে সবার কাছে পৌঁছায় সেজন্য আরবি, বাংলা, ইংরেজি সহ 35 ভাষায় অনুবাদ করে সম্প্রচার করছে সৌদি সরকার। খুতবায় ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করা হয়। শায়খ সালেহ বিন হুমায়দ বলেন, তাকওয়া ইমানদারের বৈশিষ্ট্য, শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা। 10 জিলহজ ঈদ উল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন তারা। পরে কাবা শরীফ তাওয়াফ করবেন। সবশেষ 11 ও 12 জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন 15 লাখের বেশি মুসলিম। মক্কায় পবিত্র হজ উপলক্ষে মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববীতে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। সৌদি গ্যাজেট ও গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী এই ব্যবস্থায় মোট 1,55,000 টন থার্মাল ইউনিট পরিমাণ বাতাস শীতল করা সম্ভব হবে বলে জানানো হয়। হজ উপলক্ষে এবার নিয়োজিত হয়েছে 2,50,000-এর বেশি কর্মী। সরকারি বেসরকারি মিলিয়ে 40টিরও বেশি সংস্থা যৌথভাবে কাজ করছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ যাত্রায় অতিরিক্ত গাড়ির চাপে এমন পরিস্থিতি। এখনও সেখানে ধীর গতিতে চলছে গাড়ি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় অংশে যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের দিনভর থেমে থেমে যানজট এবং 12টি পয়েন্টে যানবাহনের জটলা দেখা গেছে। যানজট প্রবণ পয়েন্টে হাইওয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, জেলা পুলিশ, র্যাব এবং স্থানীয় প্রশাসন কাজ করছে। এছাড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম পার সিরাজগঞ্জের মহাসড়কে কয়েক গুণ বেড়েছে যানবাহনের চাপ। ঈদ যাত্রায় মহাসড়ক পরিস্থিতি জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সোহেল রানা, গাজীপুরের চন্দ্রায় আলহাজ হোসেন ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাবুদ্দিন। শুরুতে যাচ্ছি সোহেল রানার কাছে। সোহেল, আপনি তো যমুনা সেতুর ওখানে আছেন, যমুনা সেতুর এই পার ওপার সহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি
যমুনা সেতুর পূর্ব পারে কিন্তু থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছিল, কিন্তু যমুনা সেতুর পশ্চিম অংশ যেটি রয়েছে সেটি কিন্তু পশ্চিম অঞ্চলের কড্ডা, হাটিকুন্ডল, চান্দাইকোনা অংশে কিন্তু কোনো ধরনের কোনো প্রকার যানজট দেখা যায়নি। তবে স্বাভাবিকের তুলনায় কিন্তু 3 থেকে 4 গুণ কিন্তু যানবাহন কিন্তু বৃদ্ধি পেয়েছে যাতায়াতে। এতে কিন্তু এই অঞ্চলে মানুষ যে আহ, তারা কিন্তু নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে, কিন্তু সময় কম লাগছে। কিন্তু যমুনা সেতুর পূর্ব পাশে যেটি রয়েছে, যে অংশটি রয়েছে, সেই অংশটিতে কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত মাঝে মাঝে দেখা যাচ্ছে যে অতিরিক্ত গাড়ির চাপ থাকার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এবং যমুনা সেতুর মাঝে মধ্যে একটি লেন, ঢাকাগামী যেটি লেন রয়েছে, সেই লেনটিতে কিন্তু আহ, থেমে থেমে টোল নেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছে এবং মাঝে মধ্যে খুলে দিয়েছে। কারণ এটি যাতে উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে মানুষ নির্বিঘ্নে তারা যেন ঘরমুখী মানুষ বাড়ি ফিরতে পারে, সেজন্য কিন্তু এই 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 প- এই অবস্থায় কিন্তু রয়েছে। আমি এখন চলে যাচ্ছি সিরাজ গাজীপুরের অংশে আহ, সহকর্মী আলহাজ উদ্দিনের কাছে। আলহাজ। সোহেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাচ্ছি গাজীপুরের চন্দ্রায়, আমাদের সহকর্মী আলহাজ হোসেন আছে, তার সাথে যুক্ত হব। আলহাজ, আপনি তো গাজীপুরে আছেন, সেখানকার কি পরিস্থিতি জানাবেন? এখন দাঁড়িয়ে রয়েছে আসলে সকাল থেকে যে অনেক যে চাপ ছিল এবং যাত্রীদের যে চাপ ছিল, দুপুরের পর থেকে কিন্তু আরো বেশি বেড়ে গেছে। এবং আমি যদি একটু দেখাতে চাই তাহলে আসলে দেখতে পারবেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চিত্রটি এবং যাত্রীদের যে চাপ দেখতে পাচ্ছেন, যে উঠে পড়া যে ভিড় রয়েছে এবং যানবাহনের যে কিন্তু সারিবদ্ধ ভাবে চলছে এবং কোথাও যানজট, কোথাও আবার থেমে থেমে যানজট এবং সারিবদ্ধ ভাবে গণপরিবহন চলছে। কিন্তু আমি একাধিক যাত্রীদের সাথে যাত্রীরা যে বিষয়টি জানিয়েছেন যে পরিবহন সংকটের কারণেই কিন্তু তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না, যার কারণে ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এবং যাত্রীরা বলেছেন যে তারা ঘন্টার পর ঘন্টা বসে থেকেও কিন্তু তারা গণপরিবহন পাচ্ছেন না বলে এবং তারা ভোগান্তিতে পড়ছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যাত্রীরা কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে কিন্তু তারা গাড়ি পাচ্ছেন না বলে তারা অভিযোগ করেছেন। কিন্তু যাত্রীরা আরো জানিয়েছেন যে তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং যার ফলেও তারা ভোগান্তিতে পড়তে হচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা যে বাহিনীরা তারা মাঠে করে যাচ্ছে যাতে করে নির্বিঘ্নে এবং বাড়ি পৌঁছাতে পারে এবং স্বাচ্ছন্দ্যে যাত্রীরা বাড়ি পৌঁছাতে পারে, এর জন্য তারা কাজ যাচ্ছে। এবং আপনি জানেন যে গত গত গতকাল থেকে কিন্তু গণপরিবহনের যে চাপ ছিল তার থেকে কিন্তু আজ কিন্তু বেশি চাপ হওয়ার কারণে কিন্তু যানজট এবং থেমে থেমে যানজট যে সৃষ্টি হয়েছে। এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। আলহাজ, আপনাকে ধন্যবাদ। এই যাত্রার শেষ সময়েও রাজধানী ছাড়ছেন মানুষ। টিকিটের কালোবাজারি রোধে কঠোর মনিটরিং ও সময় মতো সব ট্রেন গন্তব্যে ছেড়ে যাওয়ার এবার স্বস্তিতে ঢাকা ছাড়ছেন রেলযাত্রীরা। অন্যদিকে রাজধানী থেকে বহির্মুখী বিভিন্ন রুটে যানজটে নাকাল সড়ক পথের যাত্রীরা। এই যাত্রার শেষ মুহূর্তে নৌপথেও যাত্রীদের উপচে পড়া ভিড়। সদরঘাটে যেন পা ফেলার জায়গা নেই। বেশিরভাগ লঞ্চ ছাড়ছে অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে। পাশাপাশি সঠিক সময় লঞ্চ না ছাড়ার অভিযোগও যাত্রীদের।
কোরবানির ঈদ জমজমাট সারা দেশের পশুর হাট। ফেনীর পশুর হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার ভিড়, তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে হাটে পশুর স্বাস্থ্য ও সার্বিক নিরাপত্তার কাজ করছে হাট সংশ্লিষ্টরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে। অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব অপপ্রচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিছু কুচক্রী মহল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের নামে ফেক আইডি খুলে এবং এর মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যা জিয়া পরিবারকে নিয়ে গভীর ষড়যন্ত্রের নীল নকশা বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে রিজভী বলেন, ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো আইডি নেই। কোনো ধরনের কুটিলতা বা কুচক্রী মহল ছাড়া এটা কেউ করতে পারে না এবং তারাই এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসগুলো করছে। সার্বভৌম যখন জনগণ, তো সেখানে তো রাষ্ট্রের এই অন্যায়গুলো, এই অপরাধগুলো নিয়ন্ত্রণ করার তো নিশ্চয়ই তার অ্যাপারেটাস আছে, অবশ্যই রাষ্ট্র সেটাকে বন্ধ করতে পারে। এদিকে রাজধানীর দক্ষিণখানে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানান রুহুল কবির রিজভী। আজও জনমনে প্রশ্ন যে নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? এই নির্বাচন তো শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিল। এই অবাধ সুষ্ঠু নির্বাচন তিনি একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিলেন। তো সুতরাং জনগণের প্রত্যাশা ডক্টর ইউনূস সাহেব তিনি প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করে নির্বাচন দেবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদযাত্রার শেষ মুহূর্তে নৌপথেও যাত্রীদের উপচে পড়া ভিড়, সদরঘাটে যেন পা ফেলার জায়গাও নেই। নৌপথের সেই ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, আপনি তো সদরঘাটে আছেন, যাত্রীর চাপ কেমন দেখছেন? ভাড়া নিয়ে কোনো অভিযোগ কিংবা ঘাট ছাড়তে দেরি হচ্ছে কিনা জানাবেন। সোনিয়া যেমনটি বলছিলেন যে আসলে ভাড়া নিয়ে যে অভিযোগ সেটা কিন্তু বরাবরই সব থেকে আসছে এবং এবারও কিন্তু তারা ভাড়া নিয়ে অভিযোগ করছেন এবং যদি বলার চেষ্টা করি যে আসলে তিল ধারণের ঠাঁই কিন্তু আসলে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে নেই। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে যেই গেটটি দিয়ে যাত্রীরা আসছেন তার সেখানে কিন্তু আসলে উপচে পড়া মানুষের ভিড় এবং এখনও পর্যন্ত টিকিট কাটছেন, টিকিট কেটে কিন্তু আসলে তারা একে একে আসছেন এবং যদি বিআইটিএডব্লিউ ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে কি পরিমাণ লোক এবার এসেছে, এটা স্যাররা কথা বলতে পারে। আপনারা কেমন দেখছেন? আমরা ভিজিলেন্স টিমে আসছি, তো আমরা একটু সাইড দিলে ভালো। এবং যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে যে পরিস্থিতি, অর্থাৎ এখন 5টা ক্রস করে চলে গিয়েছে এবং সেই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের উপচে পড়া ভিড় এবং সকলেই কিন্তু আসলে নারীর টানে বাড়ি ফিরছেন এবং সেই বাড়িতে গিয়ে প্রিয়জনের সাথে ঈদ কাটাবেন বলে কিন্তু তারা বলছেন। এবং যদি আপনাকে আরেকটু জানানোর চেষ্টা করি যে আসলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু যতটুকু খবর আমাদের কাছে আছেন যে নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনি কিন্তু আসবেন এবং তিনি সর্বক্ষণ পরিদর্শন করবেন। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে সেনাবাহিনী টহল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনী কিন্তু আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছেন। এবং যদি বলার চেষ্টা করি আর একটু যে আসলে এই মুহূর্তের সকলেই কিন্তু আসলে খুবই উচ্ছ্বসিত যে তারা বাড়ি ফিরতে পারবেন এবং যত
দ্রুত বাড়ি ফিরতে পারবেন, তত তাড়াতাড়ি তার প্রিয়জনদের কাছে যেতে পারবেন বলেও কিন্তু আসলে ব্যক্ত করছেন অনেকে। এবং যদি আর একটু আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন যে প্রতিটি লঞ্চ কিন্তু দাঁড়িয়ে রয়েছে তাদের যাত্রীর অপেক্ষায়, এবং যাত্রীরা কিন্তু মন্তাসির, আপনাকে ধন্যবাদ। একেবারে শেষ মুহূর্তে এসে ঈদ কেনাকাটায় নেমেছেন রাজধানীবাসী। ধানমন্ডির নিউ মার্কেট এলাকার শপিং মলগুলোতে ক্রেতার চাপ ছিল উল্লেখযোগ্য। কোরবানির ঈদ ঘিরে আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ দোকানিরা, যদিও পোশাক সহ প্রসাধনী সামগ্রীর দাম নিয়ে স্বস্তি জানান ক্রেতারা। সুরায়া মুনির রিপোর্ট। কোরবানির খরচ মাথায় রেখে ঈদুল আজহায় অনেকেই পোশাকের ক্ষেত্রে তেমন বরাদ্দ রাখেন না, ফলে রোজার ঈদের মতো দীর্ঘ সময় জমজমাট থাকে না বিপণী বিতানগুলো। একেবারে শেষ মুহূর্তে এসে পরিবার পরিজন নিয়ে কেনাকাটায় বের হয়েছেন রাজধানীবাসী। বাহারি ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। জানান, এবার দেশির চেয়ে বিদেশি পোশাকের চাহিদা বেশি, আর পছন্দের পোশাক কিনতে পেরে আনন্দিত কিশোর কিশোরীরা। অনেক কিছুই কিনেছি, যেমন আমি বিভিন্ন দোকান থেকে ড্রেস কিনেছি, তারপর জুতা কিনেছি, তারপর অনেক ধরনের লাইক হেয়ার অ্যাক্সেসরিজের প্রোডাক্টসও কিনেছি, তারপর ফেস প্যাকসও কিনেছি। তো এরকম করে আমার ঈদটা অনেক ভালোই যাচ্ছে। আমার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার আব্বুর জন্য, সবার জন্য কেনা হবে। অনেক আনন্দ হচ্ছে, আবার নিজেরা এবার কুরবানি দিব, তাই অনেক মজাই হচ্ছে। পোশাকের সঙ্গে মিল রেখে জুতা ও কসমেটিক্স সামগ্রী কিনতে চান মেয়েরা। এমন পণ্যের দামেও সন্তুষ্টি জানান তারা। ঠিক আছে, বাট মার্কেট আসলে ওরকম মানুষজন আমি দেখলাম না। রোজার ঈদে যেরকম থাকে কোরবানি ঈদে আসলে ওরকম নেই। দাম এবার মনে হচ্ছে একটু রিজনেবলের মধ্যে আছে, বেশি একটা না। গতবার বেশি ছিল অনেক। ঈদ লাগবে না, এমনি নর্মাল টাইম লাগবে না, সব একই রকম। বেচাকেনা কম নিয়ে আক্ষেপ জানালেন বিক্রেতারা, যদিও তারা জানান কোরবানির ঈদে পোশাক প্রধান অনুষঙ্গ নয়। শুক্রবারে কিছুটা বিক্রির আশা তাদের। কাস্টমার কম, আগের তুলনায় কাস্টমার কম খুব। না, কাস্টমার আগ্রহ আছে। কাস্টমার আগ্রহ বলতে ভালো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কারণ পরিস্থিতি অনুযায়ী অনেকটা ভালো আছে। এখন যে ঈদের বাজার ওই অনুযায়ী আমাদের টুকটাক মোটামুটি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে সেল ঠিক আছে। আমাদের বেসিক্যালি যত প্রোডাক্টগুলি আছে শপে, সবগুলোর উপর 20% ডিসকাউন্ট চলছে ফ্ল্যাট। আর হচ্ছে যে আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ডেলিভারি করে থাকি। সবকিছু ছাপিয়ে ঈদ আনন্দঘন হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মহাসড়কে সহকর্মী যুক্ত আছেন শাহাবুদ্দিন, চলে যাচ্ছি তার কাছে। শাহাবুদ্দিন, আপনি তো কুমিল্লার দাউদকান্দিতে আছেন, সেখানে যানজট পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সোনিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনের অংশটা, যদি ক্যামেরার মাধ্যমে আপনাকে একটু দেখাতে চাই, দেখেন এখানে কিন্তু থেকেই কিন্তু সৃষ্টি হচ্ছে। প্রতিটা স্টেশন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে 105 কিলোমিটার দীর্ঘ হাইওয়ে রয়েছে, এই হাইওয়েতে কিন্তু থেমেই কিন্তু বিভিন্ন স্টেশন গুলোতে বিশেষ করে যান চলাচল ব্যাহত হচ্ছে। এখানে যারা যাত্রী রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন কতটুকু কাজ করছে, সেটি কিন্তু তাদের আক্ষেপের একটি জায়গা ছিল। আমরা কিন্তু প্রশাসনের যারা দায়িত্বে রয়েছে, আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছে, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। আপনি জানেন নিশ্চয়ই, আজকে কিন্তু 11 যে অধিনায়ক রয়েছে তিনি কিন্তু আজকে দাউদকান্দিতে যে তাদের টহল টিম থেকে শুরু করে সার্বিক যত ব্যবস্থাপনা রয়েছে তাদের র্যাবের পক্ষ থেকে করা হচ্ছে বলে তিনি জানিয়েছে। আমরা কিন্তু দেখেছি হাইওয়েতে আসলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ থেকে শুরু করে সর্বমহলের যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব তারা ঠিকঠাক ভাবেই পালন করছে। তথাপিও হাইওয়েতে যেটি না বললেই নয়, আমরা কিন্তু দেখেছি অটো এবং সিএনজির দৌরত্ব কিন্তু আগের মতোই রয়েছে। তো এই ছিল আমার কাছে শেষ পর্যন্ত। সোনিয়া। শাহাবুদ্দিন, আপনাকে ধন্যবাদ। এবারে জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 4 শতাধিক।
এদিকে গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ট্রিনিটি কলেজ। অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে 12টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আরও 7টি দেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী সোমবার থেকে এই আদেশ কার্যকর হবে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।